পর্যায়ে তিনি দেখলেন দীর্ঘদেহী আকৃতি বিশিষ্ট একজন ফেরেশতাকে। তার হাতে রয়েছে নূরের ফলক, আর পাশে রয়েছে একটা বিরাট গাছ। এর প্রতিটি পাতায় দুনিয়াবাসীদের জন্য একটা নাম ঠিকানা লেখা রয়েছে। তিনি একার্ত চিন্তায় তার হাতের ফলকটি দেখছেন, আর একটু পরপর গাছের পাতার দিকে তাকাচ্ছেন। তিনি এই কাজে এত মশগুল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দিলেন, কিন্তু তিনি তার দিকে না তাকিয়ে মাথা নাড়িয়ে তার সালামের উত্তর দিলেন। একটু পরে কি যেন ভেবে মাথা উঠালেন। তার চেহারা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ভীতু হয়ে গেলেন। আসলে তিনি হলেন হযরত আজরাইল আলাইহিস সালাম। হযরত আজরাইল আলাইহিস সালাম নবীকে অভিনন্দন জানালেন এবং বললেন, হে নবী, আপনার যাত্রা শুভ হোক, আপনার এবং আপনার উম্মতের জন্য কল্যাণ করুন হোক। আজরাইল আলাইহিস সালামের এরকম সুন্দর ব্যবহার দেখে নবীর ভয় কেটে গেল। তাই তিনি জিজ্ঞেস করলেন, আপনি একাই কিভাবে পৃথিবীর সকল প্রাণীর রূহ কবজ করেন? তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে যে ফলকটি দেখছেন এতে সমস্ত মানুষের নাম ঠিকানা লেখা রয়েছে। ঠিক তেমনি ভাবে এই গাছের পাতায় মানুষের নাম ঠিকানা লেখা রয়েছে। যখন কারো মৃত্যুর সময় হয় তখন তার নামের পাতাটা ধীরে ধীরে হলুদ বর্ণের হতে থাকে। এমন সময় তার নিজের দায়িত্ব থাকা ফেরেশতা তার রেজিক পৌঁছিয়ে দেন। এক পর্যায়ে পাতাটি শুকিয়ে ঝরে পড়লে তখন আমি ফলক থেকে তার নাম মুছে ফেলি এবং তার রূহ কবজ করি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে থালার মাঝে যদি অনেকগুলা পিঁপড়া রেখে দেওয়া হয় তখন আপনি যেভাবে ইচ্ছা যেটা খুশি মারতে পারবেন। ঠিক তেমনি পুরা পৃথিবী আমার কাছে একটা থালার মতো, সুতরাং আমার যেটা ইচ্ছা যেটা খুশি ধরে আনতে পারি। যাই হোক, হাদিসের ভাষ্য অনুযায়ী হযরত আজরাইল আলাইহিস সালাম হলেন মালাকুল মউত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আজরাইলকে জিজ্ঞেস করলেন, হাই আজরাইল, যখন আপনি মানুষের জান কবজ করেন তখন ওই ব্যক্তির কি রকম কষ্ট হয়? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম মৃত্যুর আগেই মৃত্যুর স্বাদ অনুভব করতে চেয়েছিল। আমি আল্লাহর অনুমতি নিয়ে তার রূহ কবজ করে আবার ফেরত দেই। তারপর তার অনুভূতি সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছিলেন, আমার কাছে মনে হচ্ছে আমার দেহ থেকে চামড়া খুলে নেওয়া হচ্ছে। তখন আমি বললাম, আল্লাহর শপথ, আপনার চেয়ে সহজ করে কারোর রূহ কবজ করিনি। এই কথা শুনে নবী চিন্তায় পড়ে গেলেন তার উম্মতের কথা ভেবে। আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতের মাঝে যারা নেককার দিনদার তাদেরকে এমন ভাবে জান কবজ করার নির্দেশ আমাকে দেওয়া হয়েছে যেমন বাচ্চা তার মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, কিছুই টের পায় না। আপনার নেককার উম্মতের অবস্থা ঠিক এই রকমই হবে। অতঃপর নবী এই কথা শুনে কিছুটা চিন্তামুক্ত হলেন। তারপর সেখান থেকে বিদায় নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো উপরে উঠতে থাকলেন। চলতে চলতে শেষ পর্যন্ত এমন একটি জায়গায় পৌঁছিলেন সেখানে কোনো প্রাণী আছে বলে মনে হচ্ছিল না, নীরব এলাকা। তিনি কিছুটা ভীতু হয়ে পড়লেন। এমন সময় গায়েবী আওয়াজ এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভীতু হবেন না, আপনি আরশের আজিমের সামনে রয়েছে। আপনার পালনকর্তা রব্বিল আলামিন আপনার সম্মুখে রয়েছেন। আপনার যা কিছু হাদিয়া পেশ করার পেশ করুন। নবী এই কথা শুনে চিন্তায় পড়ে গেলেন, কি হাদিয়া পেশ করবেন? আল্লাহ তাআলা তো সবচেয়ে ধনী, তিনি আরশের মালিক, তিনি সবকিছুর মালিক, তিনি সকল ধন ভাণ্ডারের মালিক। এরপর প্রিয় নবী চিন্তায় পড়ে সেজদায় চলে গেলেন এবং বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আমাদের সকল সালাম ও শ্রদ্ধা, নামাজ এবং সকল প্রকার পবিত্রতা কেবল আল্লাহর উদ্দেশ্যে। তখন আল্লাহ তাআলা বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহর অনুগ্রহ এবং বরকত বর্ষিত হোক। যখন নবী দেখলেন শান্তি ও বরকত সম্বন্ধ তার উপর করা হচ্ছে তখন নবী ব্যাকুল হয়ে গেলেন। তখন নবী বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন, অর্থাৎ এই শান্তি আমার একার জন্য নয়, বরং আমার সকল উম্মতের উপর এবং আল্লাহর নেক বান্দার উপর বর্ষিত হোক।